কিডন্যাপ আর শেষ থেকে শুরু টিজার রিয়াকশন আমরা দেখলাম, টিজারও দেখলাম। সো কোন সিনেমা কতটা এগিয়ে বা কে কতটা পিছিয়ে সেটা নিয়ে আলোচনা হবে, একটু ওয়েট করুন। সো আমরা এতক্ষণে টিজার দেখে নিয়েছি শেষ থেকে শুরু আর কিডন্যাপে। তো একটু যদি আমি অ্যানালাইজ করি দুটো টিজার, অ্যাট প্রেজেন্ট আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি কিডন্যাপের প্রথম গানের একটা ফার্স্ট প্রোমো রিলিজ হয়ে গেছে। সো যে কোনো সিনেমাকে সেল করতে গেলে বা যে কোনো সিনেমাকে যখন প্রচার করতে হয়, একটা পাবলিসিটি, একটা নতুন ধরনের পাবলিসিটি বা স্টান্ট খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে আমি প্রথমে কিডন্যাপ থেকে শুরু করছি। কিডন্যাপ প্রথমে টিজার আউট করে, তার আগে লুক তো আছে, টিজার আউট করে, ফার্স্ট টিজার, সেকেন্ড টিজার, গানেরও ফার্স্ট প্রোমো। সো হাউ টু সেল আ মুভি, এটা কিডন্যাপের টিম বা দেব ভেঞ্চার্স বা সুরেন্দ্র ফিল্মস ভালো মতো প্রমোট করছে। তো প্রমোশনের দিক থেকে আপাতত আমি এগিয়ে রাখবো কিডন্যাপকে। এবার আসি শেষ থেকে শুরু। শেষ থেকে শুরু ফার্স্ট লুক যখন রিলিজ করা হয়, আমি বলেছিলাম যেটা খুব ক্লাসি একটা লুক, খুব ক্লাসি কস্টিউম তিনজনকে দেওয়া হয়েছে। এবার যখন টিজারটা হয়, টিজারে আমরা দেখছি এটা লাভ স্টোরি উইথ অ্যাকশন মুভি। আর কিডন্যাপ একটা থ্রিলার, সাসপেন্স, রোম্যান্স সব কিছু, দুটো কমার্শিয়াল সিনেমা যেরকম থাকা দরকার সেরকমই আছে। সো আউটার লুক কেমন লাগছে টিজারে? আউটার লুক যেমন লাগছে, দেখুন আপনি কিডন্যাপে ফার্স্ট টাইম যেটা আমি বলছি যে দেব রুকমণিকে আর 5টা সিনেমা আমরা যেরকম দেখেছি তার থেকে তো একদম ডিফারেন্ট দেখছি। প্রেজেন্টেশন ওয়াইজ খুবই ডিফারেন্ট। দেখুন একটা জুটিকে বারবার দেখতে দেখতে লোকের একটা বোরনেস চলে আসে, কিন্তু যদি প্রেজেন্টেশনটা ঠিক করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই বোরনেসটা আসে না। সেটা এই ক্ষেত্রে সেম। শেষ থেকে শুরু জিতের 50তম সিনেমা, এটাকে বারবার হাইলাইট করা হচ্ছে। এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি। জিৎ কোয়েলকে একসাথে আনা হলো 50তম সিনেমাতে, এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এবার রীতা বড়িয়া একটা আলাদা জুটি আমরা দেখতে পাবো, এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। রাজ চক্রবর্তীর সিনেমা, রাজ চক্রবর্তীর শেষ সিনেমা জিৎ কোয়েলের সাথে দুই পৃথিবী, সেটা অলমোস্ট 9 বছর আগে, 8-9 বছর আগে। সো টিজার ওয়াইজ আমি কাকে এগিয়ে রাখবো, তার থেকেও বড় কথা ইম্পর্টেন্ট হলো এই ঈদে এই দুটো সিনেমা একসাথে বক্স অফিস ক্লাসটাকে খুবই দরকার। দেখুন আমাদের এই যেহেতু রিজনাল সিনেমা, পশ্চিমবাংলা খুব ছোট একটা সিনেমা মার্কেট, সেখানে আমার মনে হয় না ক্লাসটা খুব দরকার ছিল। তার একটাই কারণ, হলের সংখ্যা থেকে শুরু করে যেহেতু একটা ছোট ইন্ডাস্ট্রি, দুটো সিনেমাকেই গ্রোথ করা বা দুটো সিনেমাকেই এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুব টাফ হবে। আর যেহেতু 5 দিনের একটা উইকেন্ড সিনেমাটা পাবে, যেহেতু ঈদ 5 তারিখে জুন মাসে, তারপরে 8 তারিখে জামাই ষষ্ঠী, তো বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 5টা দিন টানা কালেকশনের একটা সুযোগ পাওয়া হবে। আর এর মধ্যে এসবিএফ কিন্তু একটা খুব পাওয়ারফুল একটা জায়গা প্লে করবে। কীভাবে প্লে করবে তাহলে এটা একটু শেয়ার করি। এসবিএফ এর একটা আমরা জানি যে মাল্টিপ্লেক্সের একটা চেইন অফ মাল্টিপ্লেক্স আছে। সেখানে কোন সিনেমা করা বেশি প্রায়োরিটি দেবে, সুরেন্দ্র ফিল্মসের কিডন্যাপ নাকি জিতের শেষ থেকে শুরু? এই এতগুলো যে বিভিন্ন ডিস্ট্রিক্টে এসবিএফ এর যে মাল্টিপ্লেক্সগুলো আছে, সেখানে কিডন্যাপ আর শেষ থেকে শুরু কাকে বেশি শো টাইম দেওয়া হবে, দেবেরকে দেওয়া হবে না জিতকে দেওয়া হবে, সেখানে কিন্তু একটা বক্স অফিসের কালেকশনের একটা ব্যাপার থাকে। তার কারণ ভারত বাদে, আমি হিন্দি সিনেমাটা কিনে আলোচনা করছি না, আমি বাংলাটা কিনে আলোচনা করছি। তো ভারতে একটা হিউজ অ্যামাউন্ট অফ শো পাবে, তারপর আসবে শেষ থেকে শুরু আর কিডন্যাপ। লজিক্যালি যদি দেখা হয়, এফেক্ট কিন্তু একটা সিনেমার কি দুটো সিনেমার মধ্যে হবে, ইনিশিয়ালি হবে, তারপর রিকভারি করা হবে। সো ডিফারেন্সটা যদি বোঝা যায়, এখনও সিনেমা আমরা দেখিনি, তো অ্যাট প্রেজেন্ট যদি আমি দেখতে পারি, তো অ্যাকর্ডিং টু বিজনেস স্ট্র্যাটেজি, প্রমোশনাল স্ট্র্যাটেজির দিক থেকে কিন্তু কিডন্যাপটা কিছুটা হলেও এগিয়ে থাকবে। এবার জিতের টিমও আস্তে আস্তে স্ট্র্যাটেজি করবে, এখনও প্রচুর সময় আছে হাতে। তো দেখা যাক, বিজনেস স্ট্র্যাটেজি ওয়াইজ যদি আমি বলতে চাই বা প্রেজেন্টেশন ওয়াইজ, আমি অবশ্যই কিডন্যাপকে এগিয়ে রাখবো। আর জিত কিন্তু পিছিয়ে নেই, কারণ বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে জিতও নিশ্চয়ই আসবে, খুব শিগগির হয়তো আসবে। ততদিন ভালো থাকবেন, আপনারাও আপনাদের পছন্দ মতো সিনেমাকে চুজ করুন। আর সব থেকে বড় কথা হোক, দুটো সিনেমা যেন হিট করে, যাতে
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রোথ হয় আর রিটার্নটা যেন বেশি হয়। হ্যাভ ফান গাইস, টেক কেয়ার, চিয়ার্স।